আপনি এখনই চেক করে নিন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা বা পেজটা মনিটাইজ হবে কিনা। আপনি সারাদিন খুব কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে ফেসবুকে ভিডিও আপলোড করছেন, কিন্তু আপনি যদি হঠাৎ জানতে পারেন যে আপনার সেই ফেসবুক পেজটা বা অ্যাকাউন্টটা মনিটাইজ হবে না, তাহলে কেমন লাগবে বলুন তো? সব কষ্ট বৃথা। তাই সময় থাকতে চেক করে নিন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা বা পেজটা মনিটাইজ হবে কিনা। চলুন দেখিয়ে দিচ্ছি। তার আগে চ্যানেলেতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অলে ক্লিক করে দেবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আপনি যে ফেসবুক অ্যাকাউন্ট বা পেজটা চেক করতে চান যে মনিটাইজ হবে কিনা, আপনারা সেটা লগ ইন করবেন। আমি এখানে একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পর উপরে দেখবেন 3 লাইন, এই 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর দেখবেন একটা অপশান রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ড, এটায় ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রল করবেন, দেখবেন একটা অপশান রয়েছে টুল, এই টুলের পাশে দেখবেন সি অল, এই সি অলে ক্লিক করবেন। সি অলে ক্লিক করার পর দেখবেন একটা অপশান রয়েছে প্রোফাইল রেকমেন্ডেশন, এখানে আপনার পেজ হলে লেখা থাকবে পেজ রেকমেন্ডেশন। এই অপশানটি একটু উপরে বা নিচে থাকতে পারে, একটু খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পর এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আমার রেকমেন্ডেবল রয়েছে, অর্থাৎ আমি কিছু পোস্ট করলে সেটা ফেসবুক অনেকজনের কাছে রিচ পাঠাবে। অনেকে এটা রেকমেন্ডেবল থাকে না, লেখা থাকে নট রেকমেন্ডেবল, এরকম থাকে। অর্থাৎ আপনি কিছু ভিডিও বা কিছু পোস্ট করলে সেটা ফেসবুক বেশি জনের কাছে রিচ পাঠাবে না। যদি কোনো কিছু পোস্ট করলে 1 লাখ ভিউজ আসে, তাহলে সেটা কমে গিয়ে 60,000 ভিউজ আসবে। এরকম আস্তে আস্তে কমতে কমতে একসময় আপনার সে পেজটা বা আপনার প্রোফাইলটা পুরো ডেড হয়ে যাবে। একটু সংক্ষেপে আলোচনা করি যে ফেসবুকে এই নট রেকমেন্ডেবল আসার কারণ কি। আপনি ফেসবুকে এমন কিছু পোস্ট করেছেন বা এমন কিছু ভিডিও পোস্ট করেছেন কমেন্ট গাইডলাইনের বিরুদ্ধে, এক্ষেত্রে ফেসবুক আপনার পেজটাকে নট রেকমেন্ডেবল করে দেয়, অর্থাৎ আপনি কিছু পোস্ট করলে সেটি আর রিচ পাঠাবে না। এরপর দেখবেন আরেকটা অপশান রয়েছে প্রোফাইল স্ট্যাটাস, এখানে আপনার পেজ হলে লেখা থাকে পেজ স্ট্যাটাস, এটাই ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার প্রোফাইল আইকনটার পাশে বা আপনার পেজের ছবিটির পাশটাতে এই গ্রিন টিকটা রয়েছে কিনা। যদি গ্রিন টিক থাকে তাহলে আপনার পেজ বা আপনার প্রোফাইলটা সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। যদি একটি অরেঞ্জ কালারের মাইনাস টিক দেখায়, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার পেজটিতে কোনো ইস্যু রয়েছে। অরেঞ্জ কালারের অপশানটি আসলেও থাকবে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু বা পেজ হ্যাজ সাম ইস্যু, এবং কী জন্য এই ইস্যুটা এসেছে নিচে দেখিয়ে দেবে। কপিরাইটের জন্য এসেছে কি কোনো স্ট্রাইক বা কিছুর জন্য নিচে দেখিয়ে দেবে। এরপর দেখবেন আরেকটা অপশান রয়েছে মনিটাইজেশন, এটাই আসল জিনিস, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন লেখা রয়েছে ইউ আর এলিজিবল টু স্টার্ট আর্নিং, অর্থাৎ আমি এই পেজটি থেকে বা আমার এই প্রোফাইলটি থেকে আমি আর্নিং করতে পারবো। কিন্তু অনেকের থাকে ইউ আর নট এলিজিবল স্টার্ট আর্নিং, অর্থাৎ আপনি পেজ থেকে আর্নিং করতে পারবেন না, এবং তাদের এই উপরের ছবিটি একটু অন্য ধরনের আসে, আমি এখানে স্ক্রিনশট দিয়ে দেবো, দেখে নেবেন। কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি আপনি নতুন নতুন পেজ খুলে থাকেন বা এই কদিন আগে আপনার প্রোফাইলেতে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করেছেন, তাহলে এটি নট এলিজিবল দেখাবে। কিছু ফলোয়ার বা কিছু ভিডিও আপলোড করার পর এটা আপনাদের এলিজিবল হয়ে যাবে। তাও যদি এলিজিবল না হয়, তাহলে আপনি ফেসবুক পেজটিতে বা ফেসবুক অ্যাকাউন্টটাতে কাজ করা বন্ধ করে দেবেন এবং নতুন পেজ খুলে বা নতুন অ্যাকাউন্ট খুলে কাজ শুরু করবেন। যদি আপনাদের এই জিনিসগুলি ঠিক থাকে, তাহলে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে বা পেজ থেকে খুব সহজে ইনকাম করতে পারবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।